আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। স্যামসাং আবারও বাজেট মার্কেটে আগুন লাগাতে আসছে নাকি? নতুন গ্যালাক্সি A37 120 হার্টজ অ্যামোলেড 4K ভিডিও এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্স। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ফোনটা কি সত্যি ভ্যালু ফর মানি, নাকি শুধু স্যামসাং নামেই চলছে? চলেন আজকে ভিডিওটা আমরা ফুল রিভিউ করতে যাচ্ছি। এই ভিডিওটা আপনার দেখা উচিত, আপনি যদি ফোনটা কিনতে চান অথবা আপনি ফোন যদি নাও কিনেন, তাহলেও আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন। কারণ শেষে আমি বলবো এই ফোনটা কারা কিনবেন আর কারা একদমই কিনবেন না। তো চলেন শুরু করা যাক। কিছুদিন আগে A57 নিয়ে ভিডিও নিয়ে আসছিলাম, সেটা যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন, আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো চলেন এবার আমরা ফোনের দাম, ভেরিয়েন্ট কোথায় পাবো এটা একটু আগেই বলি। ফোনটা আপনারা আপাতত আনঅফিসিয়াল মার্কেটেই পাবেন 41,000 টাকায়। 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, একটা ভেরিয়েন্ট আপাতত দেখতে পাচ্ছি বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটিং এ। তবে কিছুদিন পর হয়তো বা আরো ভেরিয়েন্ট আসতে পারে। তো এই ছিল বাংলাদেশে মার্কেটের অবস্থা। চলেন এবার আমরা ফোনটাকে যখন বক্স থেকে আনবক্সিং করব তখন কি পাইতে পারি। বক্স থেকে আনবক্সিং করলেই ভেতরে আপনার প্রথমে ফোনটা পাবেন, টাইপ সি কেবলও পাবেন, ডকুমেন্টেশন পাবেন। তবে এখানে হতাশার বিষয় হচ্ছে চার্জার কিন্তু নাই এই বক্সে। বা আমরা জানি স্যামসাং ফোনগুলোতে চার্জার অনেক ক্ষেত্রে আমরা পাই না, সো এক্সট্রা চার্জার কিনতে হবে। এটা বাজেট ইউজারদের জন্য একটু মাইনাস পয়েন্ট। যাই হোক, এবার আমরা বক্সটা সাইডে রেখে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলি, ডিজাইনটা আমার কাছে প্রিমিয়াম লাগে। কারণ ফোনটার দামটা তো আপনারা বুঝতেই পারছেন, মিড রেঞ্জের একটা ফোন, প্রিমিয়াম ফিল তো দিবেই। তাছাড়া গ্লাস ফ্রন্ট অ্যান্ড ব্যাক গরিলা গ্লাসের একটা প্রোটেকশন পাচ্ছেন, যার কারণে আপনি হাত দিয়ে ধরলে হাতের ছাপ লাগার সম্ভাবনা থাকবে। তো ব্যাক কভার ইউজ করলে ভালো হবে, তা না হলে একটু পর পর আপনাকে ফোনটা মুছতে হবে। ফোনটা স্লিম ডিজাইনের, 7.4 মিলিমিটার। আর আপনারা হয়তোবা A36 দেখছিলেন, তো সেটার সাথে আসলে ডিজাইনটা আপনারা মিলাইতে পারেন, তবে ক্যামেরার মডিউল একটু পার্থক্য আছে। তাছাড়া স্লিমও ঠিকঠাকই আছে, 7.4 মিলিমিটার, আমি বলবো খারাপ না, ভালোই। ওয়েটটাও তেমন বেশি না, 196 গ্রামের কাছাকাছি, যেটা বলবো ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স পাচ্ছেন, যেটা বলবো ভালো একটা পয়েন্ট। তাছাড়া এই বাজেটের ফোনগুলোতে আমরা IP68, IP69 কে রেটিং দেখতে পাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো ঠিকঠাকই আছে, খারাপ না, ভালো। ওভারঅল ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। ডিজাইনের দিকে যেহেতু বলছি, আপনি ফোনের আশেপাশে যদি নজর দেন, সাইডেই পেয়ে যাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটনও পেয়ে যাবেন। টাইপ সি পোর্টটা পাবেন, নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও পাবেন আপনারা, স্পিকারও আছে যেটা লাউড অ্যান্ড ক্লিয়ার। 3.5 mm হেডফোন জ্যাকটা এখানে পাচ্ছেন না। ফোনটা আপনারা অ্যান্ড্রয়েড 16 এ পাচ্ছেন, যেটা বলবো দারুণ। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনারা ডিসপ্লেতেই পেয়ে যাচ্ছেন, যেটা খুব দুর্দান্ত কাজ করে। এবং ফোনটা কিন্তু অবশ্যই 5G ফোন, তো আমাদের 5G ফোন এখন বর্তমানে সবারই প্রয়োজন। এবার আমরা ফোনের সামনের দিকে যদি নজর দিই, মানে ডিসপ্লের দিকে যদি তাকাই, ডিসপ্লে হিসেবে স্যামসাং সবসময় ভালো করে, হতাশ করে না। এখানেও ভালোই করছে। 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120 হার্টজ রিফ্রেশ রেট। স্মুথের ব্যাপার যদি বলি, খুব দারুণ, এবং আপনারা স্ক্রলিং করার ক্ষেত্রে খুব ভালো একটা শার্পের দেখা পাবেন। তাছাড়া 1900 নিটস ব্রাইটনেস থাকার কারণে সূর্যের আলোতে মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন। নেটফ্লিক্স, ইউটিউব সুপার স্মুথ হিসেবে কাজ করবে, আমি বলবো বেস্ট ডিসপ্লে দিচ্ছে এই ফোনটাতে। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এখানে Exynos 1480, যেটা 4 nm চিপসেট, স্যামসাং তাদের নিজস্ব চিপসেটই ব্যবহার করছে, যা ডেলি ইউজিং ঠিকঠাকই আছে। কারণ আপনারা এখানে র্যাম হিসেবে 8 জিবি র্যাম পাচ্ছেন, যার কারণে পারফরমেন্স একটু ভালোই পাবেন। তবে স্টোরেজটা এই দাম অনুযায়ী একটু কমই হয়ে গেছে আমার কাছে। যাই হোক, স্মুথ ভালোই আছে, নো ল্যাগ, কোনো সমস্যা নেই। অ্যাপ সুইচিংও ফাস্ট কাজ করে। গেমিং এর দিকে যদি আসি, পাবজি, ফ্রি ফায়ার স্মুথলি খেলা যায়, হাই গ্রাফিক্সে প্লেয়াবল করতে পারবেন। তবে হেভি গেমিং করলে ফোনটা হিটিং এর দেখা পাবেন, কারণ স্যামসাং ফোন একটু বেশি চাপ দিলে ফোনগুলো গরম হয়, এগুলো আমরা জানি। এগুলো যারা স্যামসাং লাভার আছেন তারা জানেন যে ফোনটা একটু হিট জেনারেট করে। তারপরে এখন বর্তমানে আগের তুলনায় একটু কমই হিট জেনারেট করে, স্যামসাং এর এটা পুরনো অভ্যাস। স্টোরেজ টাইপ ইউএসএফ 3.1, যেটা বলবো ঠিকঠাকই আছে। র্যাম টাইপ দিয়েছে LPDDR4X, তো আমি বলবো খারাপ না, সবকিছু ঠিকঠাকই আছে। তবে আর একটু উন্নত করলে ভালো হতো। ওভারঅল ব্যালেন্স এন্ড স্টেবল পারফরমেন্স, গেমিং এর ক্ষেত্রে আমি অতটাও ভালো বলবো না। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, রেয়ারের দিকে আপনারা মূলত তিনটা ক্যামেরা দেখলো। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন iOS, যেটা সোনি সেন্সর দেওয়া। আর একটা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এরকম একটা দামি ফোনে টেলিফটোটা আমাদেরকে দেয় নাই, এই ফোনটাতে আমরা মিস করতেছি। রিয়ার ক্যামেরার পারফরমেন্সের দিকে যদি তাকাই, তাহলে ডে লাইটে ফটো শার্প এবং ন্যাচারাল কালার ঠিকঠাকই আছে। স্যামসাং টোন এমনিতেই লাভলি ফোন, জানেন যে স্যামসাং এর ক্যামেরা সবসময় ভালো।
আমার কাছে বিশেষ করে ভালো লাগে, তার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো। নাইডেও মোটামুটি ডিসেন্ট এবং iOS থাকার কারণে আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। সেলফি দিকে যদি তাকাই, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। 12 মেগাপিক্সেল আপনার কাছে মনে হইতে পারে কম, তারপরেও আমি বলবো স্যামসাং এ যতটুকু দেয় ততটুকুই পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। ডে লাইটে দারুণ, রিলস এবং মোটামুটি ব্লগিং এর ক্ষেত্রে ঠিকঠাকই আছে, চালাই নেওয়া যায়। নাইট মোডে ডিসেন্ট, লাইটিং কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে এখানে মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যাবে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও ভালো, আপনি সামনে এবং পিছনে দুই জায়গা থেকে 4K রেকর্ডিং করতে পারেন, তবে 30 FPS দিছে, 60 FPS দিলে ভালো হতো। স্টেবলও মোটামুটি ভালো, খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। ক্যামেরা লাভার্স যারা আছেন তারা হ্যাপি হবেন, ঠিকঠাক দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh ব্যাটারি দিছে। যারা নর্মাল ইউজার আছেন তারা মোটামুটি 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ পাবেন, কিন্তু যারা হেভি ইউজার আছেন তারা একদিনের একটা ফুললি ব্যাকআপ পাবেন। এখানে চার্জিং সাপোর্ট করবে 45 ওয়াটের, আর চার্জিং সিস্টেম আছে, কিন্তু আপনি ফোনের বক্সে চার্জারটা পাচ্ছেন না, সেটা আমি আগেই বলছি, আপনাকে একটা চার্জার বাইরে থেকে কিনতে হবে। এইখানে আমাকে একটু হতাশ করছিল। চার্জারটা যদি দিয়ে দিত 45 ওয়াটের, তাহলে আমি বলবো যে একটা গুড ডিসিশন ছিল। স্যামসাং এ 5000 mAh ব্যাটারি আমরা আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, অন্যান্য ফোনগুলোতে 7000 8000 পর্যন্ত দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের স্যামসাং কেও আসলে একটু উন্নত হওয়া দরকার, পাওয়ারটা একটু বাড়াইলে আমার মনে হয় ভালো হয়। এটার সাথে হয়তো আপনারা আমার সাথে একমত হবেন। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন। যাই হোক, ফাইনালি যদি এবার বলি যে ফোনটা আসলে কিনবেন, স্কিপ করা উচিত, তো চলেন কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে ফোনটা কেনা উচিত। যেমন অ্যামোলেড ডিসপ্লে যারা লাভার আছেন, আমরা জানি সবাই অ্যামোলেড ডিসপ্লে লাভার, এদিকে ঠিক আছে। স্যামসাং ইউআই লাভার যারা আছেন তারা তো এটা দেখতে পারেন। ক্যামেরা প্লাস ব্র্যান্ড ভ্যালু যারা চান তাদেরও ঠিকঠাক আছে। স্কিপ করতে পারেন যেসব বিষয়ে, যেমন হেভি গেমার যারা আছেন, হেভি গেমিং যারা করতে ভালোবাসেন, তারা এই ফোনটা স্কিপ করতে পারেন। চার্জার বক্সে নাই, এই জায়গায় অনেকে দুঃখ পাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অন্য অপশনও দেখতে পারেন। বাজেটটা একটু বেশি, এটা আমি বলবো। তো এখন আপনার মতামত, আপনি এখন ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি কোন কোন বিষয় চান। তবে এই বাজেটে আরো অনেক ভালো ভালো অপশন কিন্তু আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এইরকম অনেস্ট রিভিউ পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কোনটা কি কিনবেন আপনি, সেটাও কিন্তু জানাইতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।